প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ কার্যকরী একটা পদক্ষেপ নিয়েছে। এই যে আমরা প্রটেস্ট করেছি, ইট ডাজন্ট ফ্যাক্ট, এগুলোতে ফ্যাক্ট তৈরি হয় না, ফ্যাক্ট তৈরি হয় এই ধরনের নির্দেশে। ভাই কে কি বলবেন, ডাজন্ট ফ্যাক্ট। আমাদের যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের মধ্যে অতীতে একটা লেখা ছিল যে আপনার অনেকেরই খেয়াল থাকার কথা, পাসপোর্ট একদম শেষের দিকে এই পাসপোর্টটি পৃথিবীর সকল দেশের জন্য বৈধ, শুধুমাত্র ইসরায়েল ছাড়া। কিন্তু 2020 সালে আমরা যখন ই পাসপোর্ট বাংলাদেশে চালু হলো আওয়ামী লীগ সরকারের আমলে, তখন দেখলাম সেই পাসপোর্টগুলো থেকে হঠাৎ করেই এই লেখাটা সরে গেল। এমনকি এই নিয়ে বাংলাদেশের জনগণকে কোন ধরনের তথ্য তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগ জানায়নি। আর বিষয়টা জানাজানির পর বাংলাদেশের মানুষের মধ্যে একটা রিয়াকশন তৈরি হয়েছিল, খেয়াল আছে তো? জনগণের ফিলিংস বা অনুভূতির জায়গায় কাজ করছে। দেখেন, ইসরায়েলের সাথে তলে তলে অনেকেরই সম্পর্ক, আমাদেরও হয়তো বা আছে। বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট কেনাকাটা অনেক কিছু থাকতে পারে, ব্যবসা প্রযুক্তি এগুলোর জন্য অনেক কিছু হয়তো তলে তলে হয়। আমরাও ব্যবহার করি অনেক প্রোডাক্ট, মুখে মুখে যাই বলি, ব্যক্তি জীবনে আমি জানিও না, হয়তো আমার অনেক প্রোডাক্ট এর মধ্যে ইসরায়েল কানেক্টেড আছে, থাকতে পারে। কিন্তু এই জায়গা থেকে বাংলাদেশ সরে আসছিল। কিন্তু আজকে আমি আমাদের সরকারকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ দিচ্ছি, বাংলাদেশের পাসপোর্টে পুনরায় অ্যাকসেপ্ট ইসরায়েল এই শব্দ দুটি পুনর্বহাল করা হয়েছে। মানে আওয়ামী লীগ সরকারের আমলে 2020 সালে লেখাটা ছিল, যেটা বদলাইয়া লেখা হয়েছিল, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। এই দুইটা শব্দ উঠে গেছিল, সেই দুইটা শব্দই এখন আবার আমাদের পাসপোর্টে যুক্ত করা হয়েছে, পুনর্বহাল করা হয়েছে। 13 এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফরোজ বলছেন, পাসপোর্টে নতুন করে অ্যাকসেপ্ট ইসরায়েল বিষয়টিকে বহাল করা হয়েছে এবং এ নিয়ে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। আগে বাংলাদেশের পাসপোর্ট লেখা থাকতো এই পাসপোর্টটি বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত। যেটা পরিবর্তন করেছিল আওয়ামী লীগ সরকার, সেইটা আবারও এই ইউনূস সরকার তিনি পরিবর্তন করে ওই জায়গায় নিয়ে আসছেন। এন্ড ইটস এ ভেরি গ্রেট ওয়ার্ক। দেখেন, আমাদের প্রতিবাদে রিয়েকশন হয় গাজায়, আমাদের প্রতিবাদে খুব বেশি কিছু হয় না, কারণ আমরা চিল্লাইতে পারবো। বাট যখন মুসলিম রাষ্ট্রগুলো, বাংলাদেশের মতন আরো অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে, তারা যদি তাদের পাসপোর্টে তাদের দেশে ইসরায়েলের অনুপ্রবেশ, ইসরায়েলিদের যাতায়াত, ট্যুরিজম এগুলোর উপর একটা সিস্টেম ক্রিয়েট করে দেন, একটা কূটনৈতিক প্রেসার ফিল করবে ইসরায়েল, যেটা কোটি মানুষ বৈশা বৈশা এক সপ্তাহ, এক মাস, বছরের পর বছর মানে স্লোগান দেওয়া আর এরকম একটা অ্যাকশন ইকুয়াল টু সেম। ধন্যবাদ ডক্টর ইউনূসকে।